মায়েদের কাছে সবথেকে খুশির জিনিস কি জানেন? সন্তানকে খুশি করতে পারা। তাই তো আমরা চলে আসলাম খুলনা মজগুনি উল্লাস পার্ক। হ্যালো, আসসালামু আলাইকুম। শাহানা সুমি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে কিন্তু আমার পাপাটা অনেক খুশি, তাকে আজ প্রথম পার্কে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বা মা, আমার দুই বোন এবং মামাতো ভাই বোনদের নিয়ে চলে আসলাম এই উল্লাস পার্কে। ও বলে রাখি, এখানে কিন্তু প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা করে। আমার মামাতো বোনটা কিন্তু সেই খুশি। তারপর হাঁটি হাঁটি পা করে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে আমি এক্সাইটেড হয়ে গেছি। দুঃখের কথা কি কমু ভাই, পোলাপান হয়ে গেছে, তাই কি এখনো মনটা পড়ে আছে সেই শিশুকালে। ছোট বোনের হাতে পাখা দেখেই বুঝতে পারছেন যে কতটা গরমের ভিতরে আমরা গেছিলাম। কিন্তু ভিতরে যাওয়ার পরে এর ভিতরে এতটাই বাতাস ছিল যে আমাদের উড়াই নিয়ে যাচ্ছিল। প্রচুর গাছপালা ছিল এবং পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুকুর ছিল, যার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। ওই যে দূরে দেখেন বাচ্চারা দোল খাচ্ছে, আমার তো দেখে মনে হচ্ছে আমি কখন দোলনায় উঠবো। আমার তো দোলনা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এই পার্কটা অনেক জায়গা নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। বাচ্চাদের সুন্দর খেলার জায়গা এবং বিভিন্ন রাইড কিন্তু আপনারা এই পার্কে পেয়ে যাবেন, এবং ছবি তোলার জন্য কিন্তু সুন্দর সুন্দর জায়গা এখানে আছে। ও আরেকটা কথা, খুলনাতে এই প্রথম কোনো পার্কে বাচ্চাদের জন্য রেসিং কারের ব্যবস্থা করেছে। আপনারা যে কাঠের যে টোংটা দেখতে পাচ্ছেন, এর চারি সাইডে কিন্তু সেই রেসিং কারের রাস্তাটা করা হয়েছে। বসে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে তো আমি আমার বাবার সাথে আজকে সব রাইডে উঠবো, তাই না বাবা? আমার বাবাটা কিন্তু খুব খুশি। এখানে আবার মিউজিক্যাল অনেক খেলার ব্যবস্থা আছে, যেগুলো বাজিয়ে বাচ্চারা অনেক আনন্দ পায়। এবার তারা দোলনা দেখেছে, দোলনা ওঠার জন্য সে লাফালাফি। এবার তারা দোলনায় দোল খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কিন্তু রেসিং কার চালাচ্ছে। তারপর এই যে আমাদের পিচ্চি বাচ্চাগুলা কিন্তু এই যে ট্রেনে উঠেছে, তারা কিন্তু খুব খুশি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে এই ট্রেনে উঠতেই দিল না। যাই হোক, বাচ্চাদের খুশি তো মারাও খুশি। এখানে ট্রেনে টিকিট মূল্য ছিল জনপ্রতি 100 টাকা করে। তারপর এবার কিন্তু আমি আর ভুল করি নাই। এবার কিন্তু ঠিকই আমি কিন্তু বাবুর সাথে আমি কিন্তু এই ঘোড়াতে উঠে গেছি। তো এই ঘোড়াতে ওঠার জন্য আমাদের টিকিট মূল্য ছিল হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। এখানে আমার ছোট বোনটা আমার বড় অপর মেয়ের সাথে আছে এবং আমার বাবুর সাথে আমি আছি। তো আসলে ভালোই লাগছিল বাচ্চাদের সাথে। আসলে সেই ছোটকালের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিল। নানি বাড়ি খুলনাতে হওয়ার সুবাদে আসলে আমাদের অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয় খুলনাতে আসলে। আর ছোটকালে যখন নানি বাড়ি আসতাম তখন তো আমরা খুলনায় আসলেই আগে পার্কে যাই, মামারা নিয়ে যাই, আমার আব্বা নিয়ে যাই, মানে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করি, খাই দাই, আনন্দ ফুর্তি করি। আসলে ভালোই লাগে। তো আজকে এখানে এসেও আমাদের সত্যি অনেক ভালো লাগছে। আমরা যেহেতু আগে যেতাম নিজেরা, এখন বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চাদের নিয়ে আসলাম। তো এবারের ফিলিংসটা অন্যরকম। এখানে এসে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো এখানে এই যে বাচ্চাদের যে খেলানোর যে জায়গাটা, অনেক সুন্দর সুন্দর এখানে খেলানোর আইটেমগুলো করা হয়েছে। এখানেও কিন্তু টিকিটের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে মা সহ বাচ্চা, টিকিটের মূল্য 100 টাকা। তো 1 ঘন্টার জন্য সবগুলো রাইড কিন্তু এখানে ফ্রি। এই যে বাবা, ওয়াও গুড। এবার কিসে উঠবা মা? উঠতে পারবা? ওটা তো উঠবা। তাহলে কিসে উঠবা? সাইকেলে উঠবা? আচ্ছা ওঠো। ওঠো, হ্যাঁ এখান থেকে ওঠো, হ্যাঁ হ্যাঁ ওঠো। উপরে ব্যথা লাগছে? আমার ব্যথা লাগতেছে। হ্যাঁ উপরে ধরো। ওঠো
আরো ওঠো। হ্যাঁ হ্যাঁ, এবার এই পাশেরটা এটা তো কেমন পারো, ওই যে এইটাতে, এইটাতে মা, এইটাতে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ গুড, সুন্দর। পড়ে যাবো, চলো আসো। বাবা যাও তো, কেমন পারো? হ্যাঁ যাও, ভিতরে ওঠো। হ্যাঁ ওঠো, ওঠো উপরে ওঠো, দড়ির উপর ওঠো তো, কেমন পারো? আসো আসো, তুমি আসো, চলে আসো, চলে আসো, তোমার আর লাগবে না, উঠা লাগবে না। আসো, চলে আসো, বাইরে চলে আসো পাখি, বাইরে চলে আসো। এরপর সবাই মিলে আমরা এখন বোর্ডে উঠব। তো এখানে বোর্ডের টিকিট মূল্য ছিল জনপ্রতি 50 টাকা করে। যেহেতু আমরা এখানে 9 জন ছিলাম, তো আমাদের 2টা বোর্ড লাগছিল, তো ভাগ ভাগ করে আমরা 2টাতে উঠলাম এবং উঠে আসলে ভীষণ মজা করলাম। সন্ধ্যা হয়ে গেছে, তো সবাই খুব এনজয় করলাম। সন্ধ্যায় রাত পর্যন্ত প্রায় 1 ঘন্টা আমরা এর পানির উপরেই ছিলাম। পরিবেশটা এত সুন্দর ছিল। তারপর আমরা হচ্ছে সাইডে একটা হচ্ছে কাঠের টোং ছিল, তো তারপরে আমরা একটু উঠলাম এবং এখান থেকে আসলে ভিউটাও অনেক সুন্দর ছিল। আমরা যে বোটে ছিলাম সেই পানি দেখা যাচ্ছে, অনেক সুন্দর এবং পরিবেশটা এতটাই সুন্দর ছিল। তো আসলে মানে খুব বাতাস ছিল, দেখেই বুঝতে পারতেছেন, গাছের পাতা নড়তেছে, অনেক বাতাস ছিল, ভালো লাগছিল। হ্যাঁ, আসলে এখানে বসে 1 কাপ চা বা কফি খেতে পারলে মনে হয় বেশি ভালো লাগতো। যাই হোক, তারপর হচ্ছে শেষে আমরা হচ্ছে এই যে রাইডে উঠবো। তো সবাই বলছিল যে আমার বাবু ভয় পাবে, তো আমি বলছিলাম না, আমার বাবু ভয় পাবে না, সে অনেক সাহসী। তো তারপর আমরা হচ্ছে এই যে চরকায় উঠলাম। তারপর যেটা হলো, আমার বাবু কিন্তু ভীষণ খুশি ছিল, সে তো ভয় পায়নি, বরং সে খুব এনজয় করেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সব শেষে আমরা হচ্ছে এবার এই চরকাতে উঠবো। তো সবাই ভয় পাচ্ছিল আমার বাবুটা উঠলে ভয় পাবে কিনা, তো আমি বললাম না, আমার বাবু অনেক সাহসী আছে, ও ভয় পাবে না। তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে এই চরকাতে উঠলাম, আমার বাবু উঠলো। তো সব থেকে বেশি খুশি ছিল আমার বাবু, ভয় তো দূরের কথা, সে খুব এনজয় করেছে।